সকালে জেসিকে দেখে একটা তাদের রিয়াকশন। আমরা তো ডেসি নিয়ে কথা বলতে পারি যে মেয়ে আম্পায়ার নিয়ে কোনো কথাই হয় নাই, শুধু একজন বলতেছিল আম্পায়ারকে যে দেখি। খালি চোখে যেটাকে আউট মনে হয়েছে সেটাই দেননি সাথীরা আক্তার জেসি। উল্টো একই ওভারে গ্লাভসে লাগা বলে একই ব্যাটারের এলবিডব্লিউ দিয়েছেন। জেসি যেন এক প্রকার সাপমোচনি করেছিলেন। ডিপিএলের যে ম্যাচ নিয়ে এত আলোচনা, মোটা দাগে সেই ম্যাচে এটাই জেসির একমাত্র ভুল। ম্যাচের বাকি সময়ই বেশ ভালো আম্পায়ারিং করেছেন, দুই দলও খুশি। কিন্তু তাহলে যে ছড়ালো প্রাইম ব্যাংকার মোহামেডান নাকি নারী আম্পায়ার দেখে খেলতেই চায়নি, তার বেলায় আম্পায়ার নিয়ে কোনো কথাই হয় নাই, শুধু একজন বলতেছিল আম্পায়ারকে যে দেখি। ওইরকমই কথা হইতেছিল যে দেখি আম্পায়ার। আমরা তো প্রথম থেকে দেখেছি মেয়েটা মানে খুব ভালোভাবে ম্যাচটা কন্ট্রোলে ছিল। সে মোটামুটি নার্ভাসও হয় নাই। এত বড় ম্যাচ করতে আসলে অনেকে দেখে নার্ভাস হয়। ও কিন্তু ওর মতো ম্যাচ পরিচালনা করে যাচ্ছে। তো আমরা কমপ্লেন্ট অ্যাকচুয়ালি দিব কেন? কোনো ডিসিশন কি ম্যাক্সিমাম ডিসিশন কি আমাদের এগেনস্টে গেছে বা প্রাইম ব্যাংকের এগেনস্টে গেছে? আই থিঙ্ক প্রাইম ব্যাংকও তো কোনো কমপ্লেন করে নাই, তারা তো ম্যাচ হারছে। তারা কি বলতে পারবে যে আম্পায়ারদের ডিসিশনের জন্য ম্যাচ হারছে বা এরকম কিছু? ওরকমও তো কিছু না। কিন্তু আমার প্রশ্নটা হলো কমপ্লেনটা অ্যাকচুয়ালি করলো কে? আমরা তো ডেসি নিয়ে কথা বলতে পারি যে মেয়ে আম্পায়ার, বাট আমরা এই প্রথম দেখছি, ঠিক আছে, প্রিমিয়ার লিগে তো করেন, আপনারা নিজেরাই তো দেখছেন। হ্যাঁ, বাট আমরা কোনো কমপ্লেন করি আর এখানে তো কমপ্লেন করার কি আছে বলেন তো? অফিসিয়ালি কোনো অভিযোগ না করলেও জানা গেছে দুই দলের মধ্যেই চাপা অসন্তোষ ছিল। কিন্তু সেটা জেসি নারী বলে নন, অনভিজ্ঞ বলে। কিন্তু অনভিজ্ঞতাও তো অজুহাত হতে পারে না। এই আম্পায়ারের তো আছে টপ লেভেলে ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা। প্রথমে যখন জেসিকে দেখছে, যেহেতু এটা তার ফার্স্ট ম্যাচ ছিল, তাদের একটা ছিল যে এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে কেন আমরা একটা তাদের কথা অনভিজ্ঞ আম্পায়ার দিয়েছি। এখন অ্যাকচুয়ালি জেসি কিন্তু অনভিজ্ঞ আম্পায়ার না। জেসি আপনার সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন করে প্লাস এমার্জিং এশিয়া কাপ, তারপরে ইন্ডিয়ায় ওই যে ইন্টারন্যাশনাল বড় প্লেয়ারদের, সিনিয়র প্লেয়ারদের যে ম্যাচ সেসব করে, প্লাস অস্ট্রেলিয়ার সাথে করেই কিন্তু তাদের আমরা দিয়েছি। সো এইটা নিয়ে কিন্তু অফিসিয়ালি কিছু বলেনি, কিন্তু তাদের সকালে তাদের ইয়েটা ছিল যে এই আম্পায়ার দিলাম কেন। সকালে জেসিকে দেখে একটা তাদের রিয়াকশন, হ্যাঁ, দেবের আনহ্যাপি বা খুব বলতে পারে দেবের নট হ্যাপি, এরকম হতে পারে, এরকম ছোট একটা রিয়াকশন। কিন্তু তারাও তো জানে যে একবার আম্পায়ার হয়ে গেলে তার চেঞ্জ করার কোনো ওয়ে নাই। এখন যদি আমি চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচগুলিতে খেলাই, দ্যাট ইজ মোর প্রেশার। আবার রেলিগেশন ম্যাচে যদি দিই প্রিমিয়ার লিগের, দ্যাট ইজ মোর প্রেশার। সো আমি মাঝখানের যেখানে ভ্যালু নাই, মোহামেডান 3 হলো না 4 হলো, ওই পজিশন থেকেই কিন্তু আমরা দিয়েছিলাম যে ইয়েস, ইম্পর্ট্যান্ট হচ্ছে বোথ বাংলাদেশ টিমের প্লেয়াররা দেয়ার, গুড টিমের ম্যাচ করছে, হ্যাঁ, কিন্তু ম্যাচের ইম্পর্টেন্স ওয়াইজ কিন্তু এটা এত বড় ইম্পর্টেন্স ম্যাচ ছিল না। শুধু তাই না, যেভাবে ক্রিকেটারদের নাম জড়ানো হয়েছে সেটাও অসত্য। মুশফিক, রিয়াদরা অপারগতা প্রকাশ তো করেনি, উল্টো জেসিকে ওয়েলকাম করেছেন। প্লেয়াররা কিন্তু মুশফিক বলেন, মাহমুদা বললেন, বিশেষ করে তামিম বলেন, ওদের তো কলিগ, মানে ওরা সিমিলার টাইমে খেলা শুরু করেছে, ওরাও কিন্তু সাধুবাদ জানিয়েছে, ওয়েলকাম করেছে। অনভিজ্ঞ আম্পায়ার দেখে অসন্তোষ প্রকাশ করলেও 15 মিনিট পরে ম্যাচ শুরু হওয়ার যে গুজবটা শোনা গেছে সেটা একদমই অসত্য। ম্যাচ শুরু হয়েছে নির্ধারিত সময়েই। আফনান পিয়াল, অলরাউন্ডার।